আমরা অবস্থান করতেছি নাজিরা জঙ্গার মোড়ে। যারা ছাত্ররা রাস্তায় যানজটের কাজ করতেছে, এই মুহূর্তে আমরা তাদেরকে একটু নাস্তা দিয়ে সাহায্য করতেছি। এভাবে ছাত্র সমাজ যদি জেগে উঠে পুরো বাংলাদেশ জেগে উঠবে। ছাত্র সমাজ যদি জেগে যায় পুরো বাংলাদেশ জেগে যাবে, দুর্নীতিমুক্ত হবে। আমরা সবসময় ছাত্র সমাজের পক্ষে আছি। ছাত্র সমাজ পারে, বাংলাদেশের পক্ষে জয় এনে দিছে। আমরা ছাত্র সমাজকে সবসময় সাপোর্ট করব। প্রিয় নাজিরহাটবাসী, আমি বৃহত্তম ফটিকছড়ি অটো রিকশা মালিক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজিরহাট শাখার। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা জিনিস ঘোষণা করতেছি, এখান থেকে জনগাঁ থেকে নাজিরহাটে যে 10 টাকার অধিক ভাড়া নেই তাকে প্রতিহিত করবেন। সে এই স্টেশনে গাড়ি চালাইতে পারবে না। অতিরিক্ত ভাড়া দাবি করলে সে গাড়ি এখানে চালাইতে পারবে না। এটা আমাদের সংগঠনের নির্দেশ। নাজিরহাট বাজার থেকে রশিদাপুকুর 20 টাকা, নাজিরহাট বাজার থেকে কুম্ভরভরা 30 টাকা, নাজিরহাট বাজার থেকে আজম রোডের মাথা 20 টাকা। কেউ যদি অতিরিক্ত ভাড়া দাবি করে, আপনারা জনগণ তাদেরকে প্রতিহিত করবেন। এখানে দামক দিয়ে চলার দিন শেষ। আমরা চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে এখানে সব কিছু পরিচালনা করতে। অতিরিক্ত ভাড়া কেউ কাউকে দেবেন না। আমি বৃহত্তম ফটিকছড়ি অটো রিকশার সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতেছি, জঙ্গার মোড় চাঁদামুক্ত হয়েছে। জঙ্গার মোড় চাঁদাবাদী থাকলে এটা আমরা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। সবাই সুস্বাস্থ্য কামনা করি। আমরা ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখছি, কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দিচ্ছি না। আমরা ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখছি। অবস্থা আমাদের আমাদের যতগুলো সংগঠন আছে চট্টগ্রাম সিটিতে, যেমনকি আন্দরকিলা চট্টগ্রাম, সবসময় ওরা এখানে সাহায্য করতে, বাংলাদেশ সোসাইটি। আমরা মানুষকে সবসময় সাহায্য করতে চেষ্টা করতেছি। সেবা করার জন্য, ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা নাজিরহাট কলেজ রূপরাজ স্কাউট আমরা এখানে দায়িত্ব পালন করতেছি। আজকে করতেছি। কোন কলেজের ছাত্র তোমরা? হ্যাঁ, কলেজের ছাত্র। বিএনসিটি আমরা সবাই বাইরে আছি, এখানে সমস্যা নেই। এরকম কারণে অ্যাম্বুলেন্স আমরা জানিয়ে দিচ্ছি। অ্যাম্বুলেন্সের জন্য একটা আছে। আমরা আমাদের নাজিরহাট কলেজের আমাদের বিএনসিসি রূপরাজ স্কাউটের ছাত্ররা এদের ট্রাফিকের কাজ করতেছে সুন্দরভাবে। অনেক যানজট নেই, খুব সুন্দর পরিবেশে গাড়ি ঘোড়া চলতেছে। আমি জনগণকে বলবো যাতে ওদেরকে সহযোগিতা করে, শৃঙ্খলা যাতে না হয়, সুন্দরভাবে যাতে রাস্তায় মানুষ চলাচল করে। সবাইকে ধন্যবাদ। পরিস্থিতি ইনশাআল্লাহ আরও সুন্দর হবে।